সেপ্টেম্বর সিআইডি চার্জশিট সাবমিট করে, তখন লার্নেড কোর্ট ডাইরেকশন দেন যে 17 জন অভিযুক্তকে তারা যেন 9ই ডিসেম্বর কোর্টে অ্যাপিয়ার করেন। তারা সমন পেয়ে ইতিমধ্যেই 16 জন বাই টার্ন অ্যাপিয়ার করেন এবং তারা জামিনে আছেন। আজকে মিস্টার গৌতম দেব অ্যাপিয়ার করেন থ্রু লয়ার এবং তিনি তাকে লার্নেড কোর্ট বেল দেন 2000 টাকা উইথ 1 সিউরিটি। আর আজকে আরও কয়েকটা 205-এর পিটিশন দেওয়া হয়েছে। 205 সিআরপিসি হচ্ছে যে পার্সোনাল অ্যাপিয়ারেন্স থেকে এক্সেপ্ট করার জন্য। আমরা জাস্ট নাও কপিটা পেয়েছি, তার জন্য আমরা কনভার্সেন্ট নই বলে লার্নেড কোর্টকে আমরা প্রেয়ার দিয়েছিলাম যে এর জন্য একটা হিয়ারিং দরকার এবং তার জন্য লার্নেড কোর্ট 28শে জানুয়ারি 2014-তে দিন ধার্য করেছেন সেই দরখাস্ত শুনানির জন্য। মানে 2000 টাকার উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছিল। মিথ্যা মামলা কোর্টে যখন যে চার্জশিট আকারে এসেছিল, সাবসিকুয়েন্টলি কোর্ট যে 2000 টাকার জামিনে মুক্তি দিয়েছেন, বেল দিয়েছেন এবং পরবর্তী পর্যায়ে ট্রায়াল চলবে। আচ্ছা, কোনো নির্দিষ্ট শর্ত কি কোনো শর্ত আরোপ করা হয়নি। মানে ওনার আগে যারা বাকি অভিযুক্ত তারা সবাই অ্যাপিয়ার করে গেছেন, সবাই জামিনে আছেন। আজকে গৌতম দেব অ্যাপিয়ার করেছেন এবং ওনাকেও যে হুজুর মানে জজ সাহেব জামিন দিয়েছেন, 2000 টাকা জামিন দিয়েছেন। এই মামলা যতদিন চলবে ততদিন পর্যন্ত উনি এই জামিনে থাকবেন। 28শে জানুয়ারি আগামী ডেট। সমনে অ্যাপিয়ার হয়েছে, জামিন দিয়েছে। আবাসন কেলেঙ্কারি মামলায় আপনার বিরুদ্ধে সনদ জারি হয়েছে, আপনি যদি একটু বলেন। ইয়াচিন আছে, রানা আছে, এরা বলুক। আপনি একটু বলুন। আমি বলবো পরে, অনেক কিছু বলবো।